হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, স্কুল শেষ করে বাড়ি চলে এসেছি। এটা এখনও ছাঁটা হয়নি, এটা ছাড়তে হবে। আর এই টবটায় আজকে একটু জল দিতে হবে। ড্যাফোডিলের মুখগুলো আরও একটু বেরিয়েছে, কদিন পরেই হয়তো এর ফুলও ফুটবে। আমাদের আশেপাশে সব জায়গায় দেখছি ড্যাফোডিল ফুটে গেছে, আমারগুলো সবে বেরোতে শুরু করেছে। এখনও ফুটতে ফুটতে হয়তো অ্যাটলিস্ট 3 সপ্তাহ লেগে যাবে। যাই হোক, চলো ভেতরে ঢুকে আগে নিজেকে গরম করি, হিটারটা চালাই। তবে ভাবছি জ্যাকেটটা খোলবার আগে বাইরের কাজটা মিটিয়ে আসি। ওই গাছটাও একটু ছাঁটতে হবে আর এইটাতেও জল দিতে হবে। শুধু জল নয়, একটু কম্পোস্ট মিশিয়ে জলটা দেবো। এখন মেঘ করছে রোজই, তবে বৃষ্টি অতটা হচ্ছে না, তাই একটু জল লাগবে। না হলে বৃষ্টির জলেতেই মোটামুটি জলের কাজ এই দুটো টবে তো মিটেই যায়। কম্পোস্ট জিনিসটা খুব ভালো হয়েছে, কিন্তু যা পচা গন্ধ বেরোয়। চন্দ্রমল্লিকার শুকনো ডালগুলো থেকে কিন্তু সবুজ সবুজ পাতা বেরোতে শুরু করেছে। তো এই বেলা যদি না কেটে দিই তাহলে বড় হয়ে গেলে আর কাটতে মায়া লাগবে আমার, তাই এখনই কেটে দিচ্ছি। আর যেগুলো মোটা মোটা ডাল রয়েছে সেগুলো আবার বসিয়েও দিচ্ছি। যদি সেই থেকে আবার শিকড় গজায় বড় হয় তাহলে আবার ওগুলো এই টব থেকে তুলে অন্য কোথাও বসিয়ে দেবো। আমি খুব একটা গাছ এক্সপার্ট নই, জানি না কি হবে। এই গাছটা তো আবার হবে বুঝতে পারছি। যদি ডালগুলো থেকে গাছ নাও বেরোয়, এই গাছটাই হলে আমি তাতেই খুশি হব। আগের বারে তো দেখেছো কি সুন্দর হয়েছিল চন্দ্রমল্লিকাটা, তবে আগের বারে টাইমটা বুঝতে পারিনি কখন ফুল ফুটবে, সেই জন্য একটু এলোমেলো হয়ে গেছিলো। এবারে তো জানি ঠিকঠাক করে কেটে দেবো সময় মতো। যাই হোক, বাইরের কাজ মিটিয়ে ভেতরে চলে এসেছি। এবার শুক্রবার যেহেতু, আমার তো একটু হেয়ার কেয়ার, স্কিন কেয়ারের দিন, তো সেটাই করব। তারপরে খাওয়া দাওয়া করব। রেডিই আছে, জাস্ট গরম করব আর খাবো। কিন্তু তার আগে একটা কাজ মিটিয়ে নিই। হ্যালো, খিদে তো পেয়ে গেছে খুব জোরে, কিন্তু তেলটা মেখে নিয়ে বসি, কারণ ওই অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা মাথায় যাতে সেট হয়ে থাকে, সেই জন্য। তেল মাখা হেয়ার ম্যাসাজ করা সেটা তো করছি, তার সঙ্গে আমি এইটা স্টার্ট করেছি। তোমরাই আমাকে সাজেস্ট করেছো, থ্যাংক ইউ ফর দ্যাট। তো এইটাও স্টার্ট করেছি গত পরশু থেকে। তো দেখা যাক, এটাতে তো বলছে টানা 3 মাস মেখে যেতে হবে। লাগাতেও শুরু করেছি, ম্যাসাজ করতেও শুরু করেছি, দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, এটা শুরু করেছি বলে নয়, তেল অয়েল ম্যাসাজটাও করছি বলে হয়তো আমার মনে হচ্ছে চুলটা হয়তো একটু সামান্য পড়াটা কমেছে। এক্স্যাক্টলি তো বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে। হলে তো খুব ভালো কথাই। তেলটা এটা নিয়ে 3 উইকস হচ্ছে লাগাচ্ছি, তো হয়তো হতেও পারে, নাও হতে পারে, জানি না। আর এই দেখো, এই ইলেকট্রিক হেড ম্যাসাজারটা কিনেছি, বেশ সুন্দর, কিন্তু বেশ ভালো লাগছে, মনে হচ্ছে হ্যাঁ সত্যিই মাথাটা ম্যাসাজ হচ্ছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘরের ভিতরের গাছগুলো এমনিতে জল টল দিয়ে পরিষ্কার করি, ঠিক আছে, কিন্তু এই রাবার প্ল্যান্টের পাতাগুলোর বড্ড ধুলো পড়েছে, ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। এখন তো আপাতত চুলে তেলটা বসতে একটু সময় লাগবে, ততক্ষণ এইসব খুচখুচ কাজগুলো যেগুলো আছে সেগুলো মিটিয়ে ফেলছি আমি। গাছের কাজটা একটু মিটিয়ে নিয়ে ঝাড়ুও দিতে হবে, ঝাড়ুটারও দিয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে। আজকে রাত্রের একটু রান্নাও করতে হবে, তবে রান্না কি করব সেটা তো ভাবাই আছে।
এখন দেখো বেশ সুন্দর রোদ উঠেছে। যখন ফিরলাম তখন তো বেশ মেঘলা মেঘলা ছিল, অ্যাকচুয়ালি আজকে সকাল থেকেই বেশ মেঘলা ছিল। এখন একটু রোদ উঠেছে, ভালো লাগছে। রোদটা যখন ঘরের ভিতরে গাছগুলোয় পড়ে আরও সুন্দর দেখতে লাগে। এইটাই হচ্ছে আমার এই বাড়িটার ফেভারিট স্পট। বাইরে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, আর হাওয়ায় মেঘগুলো বেশ সরে সরে যাচ্ছে। বাইরেটা এখন দেখতে বেশ ঝলমলে লাগছে, ভালো লাগছে। স্নান সেরে নিয়ে একেবারে রান্নাঘরেই এলাম কাজ মিটিয়ে নিয়ে বসতে বলে। ওই যে তোমাদের বলেছিলাম রাইস নুডল এনেছি, সিঙ্গাপুর নুডলস বানাবো বলে, সেইটাই বানাচ্ছি আজকে। রাইস নুডলটা একটা জিনিস বেশ সহজ ব্যাপার। গরম জলেতে রাইস নুডলগুলো ভিজিয়ে রেখে একটু সময়ে মোটামুটি 7-8 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে নুডলগুলো রেডি হয়ে যায়, আলাদা করে ফোটানোর দরকার হয় না। সবজিগুলো আমি আগেই কেটে রেখেছি, রসুন, পেঁয়াজ, রঙিন বেল পেপার আর বকচয়টা স্পেশালি এই নুডলসগুলোর জন্যই এনেছি। তার আগে চিকেন আর চিংড়ি গতকাল ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে তারপরে সবজিগুলো এক এক করে দিয়ে দেবো আর ভেজে নেবো। তবে খুব বেশি তেলে নয়, কম কম তেলেই। সোয়া সস, হট সস, রাইস ভিনিগার সব কিছু দিয়ে মিক্স করে রেখেছিলাম। নুডলসে দিয়ে দিলাম। নুডলসটাই আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নুডলসটা সবজির সঙ্গে মিশিয়েছি। এরকম করে করলে সুবিধা হয়। অ্যাকচুয়ালি নুডলসটা একটু পরিমাণে বেশি ছিল বলে এইভাবে করলাম। নুডলস যখন কম করি তখন একসাথেও মানে সবজির সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিয়েও আমি সসগুলো মেশাই, যখন যেরকম ইচ্ছা করে আর কি। চলো তাহলে সৌম্যরও মোটামুটি আসবার সময় হয়ে গেছে, এবার প্লেটে সার্ভ করে নিই, তারপরে খেতেও বসে পড়ি। ওপর থেকে আমি একটু কালো তিল, সাদা তিল আর গার্লিক চাটনি ছড়িয়ে দিলাম। দেখো বলতে বলতেই সৌম্যও এসে গেছে। চলো আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। আবার পরে দেখা হবে আবার আর একটা নতুন বাংলা ব্লগ নিয়ে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা।